এই দুনিয়ার জমিনে তো সন্তানকে এস্টাবলিশ করার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য কত কিছুই না করলেন। সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের গোয়ালের গাবিটা পর্যন্ত বিক্রি করে দিলেন, যেটা চলার অবলম্বন ছিল। সন্তানকে বিদেশের মাটিতে পাঠালেন। হায় আমার বাপ, শুধু এতটুকু নিজের বিবির গহনাটাকে বিক্রি করে সন্তানটাকে এভাবে বাজারে দোকান কিনে দেওয়ার জন্য, সন্তানকে এস্টাবলিশ করার জন্য বড় মেহনত চালালেন। এতটুকুই না, এই জীবনের জন্য শখ আহ্লাদ আছে সন্তানকে বড় করবার জন্য। আজ আপনি সমস্ত স্বাদ আল্লাহকে মাটি দিয়ে সন্তানকে বড় করলেন, কিন্তু একবারও ভাবলেন না পরকালে আমার সন্তানটা কতটুকু অবস্থানে থাকবে, এই চিন্তা আপনি করলেন না। আমি বলি কপাল পোড়া আপনি বাপ। কাজে আপনার কাছে একটা কথাই বলে যাই, এই দুনিয়ার জমিনে স্বাবলম্বী করবার জন্য আপনার সন্তানের পিছনে দিনকে দিন রাতকে রাত মেহনত করলেন, কিন্তু পরকালের ফিকিরটা সন্তানের করলেন না। আমি আপনার থেকে হতভাগা আর দুর্ভাগা বাবা পৃথিবীর বুকে আর কাউকে দেখছি না। ও আমার বাপ, আমি আপনার কাছে একটা কথা বলি, খেয়াল করে দেখেন। আজ যদি স্বয়ং সন্তান আপনার ময়দানে মাহশরে সম্মাননার পুরস্কার পেয়ে যখন নাকি সেই ৬,৬৬৬ তলার ওপরে থাকবে, আরে আপনাকে রেখে তো যাবে না, আপনার সন্তান আপনাকে নিয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি একটা সন্তান কোরআনের হাফেজ বানাতে পারো, ওই সন্তানের পাওয়ার কতটুকু হবে। সন্তান যদি কোরআন অনুপাতে আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ময়দানে মাহশরে সে তো একজন দুইজন না, বরঞ্চ ১০ জন যাদের উপরে জাহান্নাম এমনি করে ওয়াজিব হয়ে গিয়েছে, এমন ১০ জনকে শাফাত কোড়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আয় আমার বাপ, আমি আপনার কাছে এই জন্য বলি, আজ দুনিয়ার জমিনে সন্তানকে এইভাবে করে ছেড়ে দিয়েছেন, লাগামহীন তার চলাফেরা। একবারও ভাবলেন না সন্তান কোথায় যায়। সকালবেলা বের হয়, রাত্রিবেলা ঘরে ঢুকে, একবারের জন্য কোনোদিন জিজ্ঞাসা করলেন না আমার সন্তান তুমি কোথায় গেলে, কার সাথে চললে, কার সাথে ওঠা বসা করলে। এই ফিকিরটুকু নিজের ভিতরে আনলেন না। আরে আপনি না এই সন্তানটার জন্য আল্লাহর কাছে চেয়ে এনেছেন, ও মা এই সন্তানের জন্য না আপনি মেহনত করেছেন, এই সন্তানকে না ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, এই সন্তানকে দুনিয়ার জমিনে আনবার জন্য না আপনি এভাবে কলস রক্ত ভেঙেছেন। ও মা ওই সন্তানের জন্য না আপনি রাতকে রাত শীতের দিনে এভাবে জাগ্রত থেকেছেন। ও মা যে সন্তানটার জন্য এত মেহনত আপনার, সেই সন্তানকে লাগামহীন ছাড়লেন কিভাবে বলেন। ও আমার বাপ, অন্তত পক্ষে নিজের জীবনে কোনোদিন স্বাদ আহ্লাদ পূর্ণ করেন নাই, নিজের চিকিৎসাও পর্যন্ত করেন নাই, নিজে কোনোদিন ভালো কিছু খান নাই। যে সন্তানটাকে বড় বানাবার জন্য ওই সন্তানটাকে লাগামহীন ছাড়লেন কিভাবে। আমি বলি অন্তত পক্ষে এই সন্তানটাকে কিছু না কিছু করেন, কিছু থেকে কিছু না করেন, ময়দানে মাহশরে যেন আল্লাহর আদালতে অন্তত পক্ষে আপনার বিরুদ্ধে মামলা না দায়ের করতে পারে এমন সন্তান বানান, কোরআন ওয়ালা বানান। আমি এই কথা বলি না সন্তানটাকে ডাক্তার বানায়েন না, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানায়েন না, সন্তানটাকে পুলিশ বানায়েন না, সন্তানটাকে র্যাব বানায়েন না। আমি বলি অন্তত পক্ষে আপনার নিজ সন্তানকে কোরআন ওয়ালা বানান, তার সিনার ভিতরে কোরআন দেন। যদি কোরআন দেন তাহলে অবশ্যই ওই সন্তান কোনোদিন খারাপি করবে না, কোনোদিন দুর্নীতি করবে না, কোনোদিন অন্তত পক্ষে ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাস দিবে না। চিকিৎসার নামে ডাক্তারখানা করে কসাইখানা কোনোদিন অন্তত পক্ষে আপনার সন্তান করবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকান। যদি ঢুকাতে পারেন আল্লাহর আদালতে কিবরিয়ার মাঝে অন্তত পক্ষে যখন নাকি সন্তান এমনি করে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমার যেই সন্তান যে পৃথিবীর বুকে ছিল তাদেরকে আজ আমাদেরকে জাহান্নামে তো দিবা, তাহলে আমার সন্তান আমার পিতামাতাকে আমাদের সামনে আনো, তাদের বুক পাড়ায় আজকে জাহান্নামে যাব। এতটুকু না আল্লাহ, আজকে ময়দানে মাহশরে আমাদেরকে যতটুকু আযাব দিবা তার চাইতে দ্বিগুণ আযাব মা বাবাকে দিও। বাপ, অন্তত পক্ষে খেয়াল করেন তো, আজ নিজের সন্তান যদি আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, সেদিন এই কলিজা ছেঁড়া দনের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন কিভাবে? এমনি করে সন্তানের মামলা সহ্য করবেন কিভাবে? এজন্য বলি অন্তত পক্ষে সন্তানটাকে কোরআন শিখান, কোরআন ওয়ালা বানান, কোরআন শিখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানান, কোরআনের জিন্দিগিতে তাদেরকে অভ্যস্ত করুন। অন্তত পক্ষে যদি এতটুকু হয় তাহলে আল্লাহর আদালতে এই হিসাবে বাঁচতে পারবেন যে আমি সন্তানের দায়িত্ব পালন করেছি। কারণ প্রত্যেক সন্তানের ক্ষেত্রে দায়িত্ব বাবা মার পালন করার দরকার আছে না নাই?
আমার বন্ধুরা কেমন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা যে অভিযোগ করেন, খলিফাতুল মুসলিমিন আমার সন্তান তো আমার কথা শোনে না। এবার সন্তানকে ডাকা হলো, নওজোয়ান সেই সন্তানকে যখন ডাকা হলো, সন্তানকে এবার খলিফা জিজ্ঞাসা করছেন, তুমি কেন তোমার বাবার কথা শোনো না? এবার ওই সন্তান বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন তাহলে আমার কথাটা শুনুন, বলুন না আমার পিতামাতার কথা শোনা আমার কর্তব্য, তবে তার আগে আমার পিতামাতার কোনো কর্তব্য আমার ব্যাপারে আছে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনিও বললেন অবশ্যই আছে। হযরতে ওমর সেদিন 3টা দায়িত্বের কথা বলেছেন, খেয়াল করে শুনবেন। প্রথম নাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটা ভালো সন্তানের জন্য ভালো মা লাগবে। আছেনি আমাদের ভালো মা? নাই, আজকে আমাদের ভালো মা নাই। দ্বিতীয় নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা ভালো অবশ্যই তার নাম রাখতে হবে। তৃতীয় নাম্বার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিলেন অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটাকে দ্বীনি ইলম, কোরআনের ইলম তার সিনার ভিতরে ঢুকা দিতে হবে। এবার ওই খলিফাতুল মুসলিমিন যখন দায়িত্বের কথাগুলো বললেন, সন্তান এবার উত্তর করে বলে, খলিফাতুল মুসলিমিন এই 3 দায়িত্বের কোনো দায়িত্ব আমার বাবা আমার মা আমার ক্ষেত্রে পালন করেনি, কাজে আমি তাদের কথা এই জন্য শুনছি না। এবার খলিফাতুল মুসলিমিনকে বলেন, খলিফা আমার মা আসলে কোনো ভালো মা না, আমার মা হলো হিন্দার দাসী। আর আমার মা আমার অবশ্যই আমার একটা জন্মের পরে 12 নাম রাখার কথা বলেছেন। আমার বাবা আমার নাম লিখেছে হাফ, যার অর্থ হলো চামচিকা। তৃতীয় নাম্বার আমার বাবা আমাকে কোরআনের ইলম শিক্ষা দিবে তো দূরের কথা, আল্লাহ কি নবীকে এই কথাও আমার শিক্ষা দেয় নাই। সেদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি একটা কথাই বলেছিলেন, ও বাপ তোমার একটা কথা বলি, এই কথাটা আজ আপনারাও বলছি বাবা, খেয়াল করে শুনবেন। সেদিন বলেছিলেন, শোনো ভালো কিছু রোপণ করবার পরে, জমিনের বুকে রোপণ করবার পরে তা থেকে যদি তুমি ভালো ফল আশা করতে পারো সেটাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। অতএব জমিনের বুকে আপনি রোপণ করবার পরে সেটা যদি পরিচর্যা না করেন তা থেকে যেমন ভালো ফলের আশা করা যায় না, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যদি দ্বীনি ইলম না শিক্ষা দেওয়া হয় ওই সন্তান থেকেও ভালো কিছু আশা করা যায় না। জোরে কোন ঠিক কিনা? বাস্তব প্রতিফলন আমরা দেখছি তো সমাজের মধ্যে। আর সন্তানকে আপনারা বড় কষ্ট করে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যার সিনার ভিতরে কোরআনের ইলম নাই। আজ আমরা দেখতে পাই এটাই প্রতিষ্ঠিত বৃদ্ধ বয়সে সন্তানের এই পক্ষ থেকে উপহার স্বরূপ মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন? মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম। কিন্তু খুদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আমার এই ফেনী ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার সন্তানদের দিকে তাকায় দেখেন, অন্তত পক্ষে তারা যখন আলেম হয়, মাওলানা হয় অথবা উস্তাদ দিকে তাকায় দেখেন, যাদের বেতন হলো 6,000, 8,000, 10,000 টাকা। আমি চ্যালেঞ্জ করে তামাম বাংলার জমিনে একটা কথাই ঘুরে ঘুরে বলি, সেই কথাটুকুন হলো 8,000, 10,000, 12,000 টাকা বেতনের হুজুররা কোনোদিন তিনার মা বাবাকে অবজ্ঞা করে না, বৃদ্ধাশ্রমে দেয় না, বরঞ্চ মা বাবার খেদমত করে সেবা করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি অন্তত পক্ষে অনুরোধ করব আমার বাবাদেরকে, আমার নওজোয়ান বন্ধুদেরকে অন্তত পক্ষে নিজ সন্তানের বেলায় অবহেলা করবেন না, সন্তানকে দ্বীনি মাদ্রাসায় দিবেন। আপনার আমি অনুরোধ করে যাই, 2টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেখেন, পার্থক্যটা তো বুঝবেন যে আমার মাদ্রাসা পড়ুয়া ছেলেটা কি আর স্কুল পড়ুয়া ছেলেটা কি। আমি এই জন্য আপনাকে অনুরোধ করব, এই তো আগামী এমনি করে এই মাদানী নিসাবী মাদ্রাসা বড় চমৎকার একটা মাদ্রাসা। এই মাদ্রাসার এমনি করে শুধুমাত্র কেবলমাত্র আলোচনা করেই শেষ করতে পারবো না। মাদানী নিসাব কি এটা আপনাদের মাথার মধ্যে ঢুকবে না, তবে এ থেকে যে ফুলগুলো বের হবে তার গান যখন আপনি শুনবেন তখন মাতোয়ারা হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? এর থেকে যে ফুলগুলো আপনারা শুনবেন বের হবে, ইশারার পরে আমার এক তোলা ভাই আজিজ বড় চমৎকার করে আরবিতে কথা বলেছে। আরে আরবিতে কথা বলেছে যে শুধুমাত্র এতটুকু না, এত চমৎকার বক্তব্য অনেক ব্যক্তিরা দিতে পারবে না। কাজী আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার একটা সন্তানকে এই রমজানে ভর্তি করাবেন। রাজি আছেন কারা? ইনশাআল্লাহ হাতুডান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বলা পাইন তোরা হাতুডাই লিখে আবার আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে বোঝার চেষ্টা করেন। সন্তান যদি 6,666 তালার উপরে থাকে ভালো লাগবে কি লাগবে না? খুব বোরিং হয়ে গেলেন? চলবে 10 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, জান্নাতের মধ্যে 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে সেই উপহার হলো প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য আমার আল্লাহ স্পিডযুক্ত গাড়ির ব্যবস্থা করে। পরীক্ষার টাইম আসতেছে,
দেখবেন পোলাপাইনের বায় নাকি বাবারে ডাক দেয়া বলবে, বাবা পরীক্ষা ঠিক মতো দেবো, শর্ত একটা। শর্ত কি? আমার একটা কি কি মোটর সাইকেল। আমি এটারে মোটর সাইকেল কই না, এটারে কই আমি মরণ সাইকেল। কথা কস না কেন? নতুন আপডেট ভার্সন বের হয়েছে, নাম কি? তোরা পারো আমারটা দান ভেঙে দেয়। রয়্যাল ইনফিনিট। এই রয়্যাল ইনফিনিট কেনার জন্য পোলাবাইনের মধ্যে প্রতিযোগিতা। আই রে, এটা কেনার জন্য বেড়া বেড়ি পাগল। জোরে কোন ঠিক কিনা? মনে করেন আপনার পুরা বেড়ায়, মনে করেন আপনার তার বান্ধবীরে গিফট করে, এমনও ঘটনা আছে না নাই? কথা কস না কেন? এটা গিফট করে, গিফট এটা নাকি অনেক মজার জিনিস। আমি যে এই কথাটা বলতে চাই, বেহায়া কোনাকার, নির্লজ্জ কোনাকার, এটা আবার জাতির সামনে ভাইরাল হওয়ার জন্য প্রকাশ করে। কথা কস না কেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই রয়্যাল ইনফিনিট যে মোটর সাইকেল, এই ইনফিনিট এই মোটর সাইকেলের জন্য, রয়্যালের জন্য পোলাপাইন পাগল। বাবারে আবদার জানায়, বাবা পরীক্ষা ভালো দেবো, শর্ত একটাই লাগবো এটা। তখন বাবা চিন্তা করে, যা দিলাম একটা কিনা, পরীক্ষার আগে বড় শখ করে কিনা দিছে। ও এবার বাটপার বলা, এবার মনে করেন ওই দিন চেনটা খুইলা, মনে করেন চেন মার চেনটা লইয়া গলার মধ্যে পইরা, এবার স্টার লাইন ওই হাইওয়ে রোডের মধ্যে ফেনী রোডে গেছে। এবার যখন গিয়ার বাড়াইছে, সামনে একটা লরি। লরি চিনেন? হ্যাঁ, আসলে ওটা লরি না, ওটা মালাকুল মউত আজরাইল। কয় ওয়েলকাম আয়। কি কয়? ওয়েলকাম আয়। আরে যখন নাকি ভাইও, যখন নাকি টান দিছে, সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে তিনি দুনিয়ার জমিন থেকে নাই। পরের দিন খবরের পাতায় আসে যে করিমউদ্দিন সাহেবের ছেলে সলিমউদ্দিন আর দুনিয়ার জমিনে নাই। কথা কন ঠিক কিনা? আরে আমার বাসা তো কেরানীগঞ্জে। আমার অনেক সময় যখন আমি এই দক্ষিণবঙ্গে মাহফিলে যাই, তখন দেখতে পাই হাই রে হাই, রাত্র 12টা নাই, 1টা নাই, এই মাওয়া হাইওয়ে রোডের মধ্যে, ওই রোড তো সবচেয়ে ফ্রি রোড। আরে ছেলে আর মেয়েদের এক বেহায়া আর অশ্লীলতা, এক ছয় লাভ সেখানে ঘটে। এত স্পিডে সাইলেন্সার ফাটায় এমনভাবে গাড়ি চালায়, অন্যান্য মানুষের জন্য বড় কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু সামনে যায় দেখি বেটকি। বুঝেন নাই? হ্যাঁ, সামনে যায় দিয়ে বেটকিটা রয়েছে দুইটায়, মগা আর মগি। নাই কথা কয় না, নাই ঠিক কিনা? মগা মগি বেটকি। তার কারণটুকুন হলো, হায় হায় রাত্রিবেলা এই সীমা লঙ্ঘন করে মা বাবাকে না জানিয়ে যখন ঘর ফাঁকি দিয়ে। আর বর্তমানে এটাও খুব স্টাইল এক জমানা বের হয়েছে। মেয়েও চিন্তা করে, আমার প্রেমিকের সঙ্গে রাত্রিবেলা মাওয়ার সেই হাইওয়ে বাতাস যদি খেতে পারি, তার চাইতে প্রশান্তির আর কিছু নয়। চিন্তা করছেন? একবার তো ফিকির করো, লজ্জা তো হওয়ার কথা, লজ্জা তো তোদের লাগবার কথা। হায় হায়, আজকে জামানা আজ কেমন বেহায়া আর অশ্লীলতায় ছয়লাভ হয়েছে। ও দোস্ত, আমি তোমাকে বলি দোস্ত, এই দুনিয়ার জমিনে কি বলে মজা নিবা? আমি তোমাদের বইলা যাই দোস্ত, এই দুনিয়ার জমিনে যদি ইমান আমলকে ঠিক করে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ তোমার যে গাড়িটা দিবে সেটা হবে প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল গতি। সুবহানাল্লাহ, জোরে কোন। মরার কোনো সেখানে সিস্টেম নাই। জান্নাতে ঢুকবার সময় আমার আল্লাহ মরণটারে জবেহ করা দিবে, সেখানে যেমনে মনে চায় তেমনে চালাইবা, কোনো অসুবিধা হবে না। মরণও নাই সেই জায়গায়। আমার আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, বান্দা থাকবি তো থাকবি, চিরকাল থাকবি, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের 3য় নাম্বার শখ হলো আমার সুন্দর একটা নারী হোক। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোরে সুন্দর নারী দিব, বান্দা জেনে রাখিস কত সুন্দর তোরে নারী দিব। এই দুনিয়ার যেই নারীর জন্য দোস্ত তুমি পাগল, ওই দুনিয়ার নারী যত সুন্দরী হোক না কেন, ওই দুনিয়ার নারী যদি বিশ্ব সুন্দরী হয়, লাখ সুপারস্টার সুন্দরী হয়, ওই নারী সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবার পরে তার চোখ থেকে একটা ময়লা বের হয়। ওই ময়লাটাকে আমার কুমিল্লার ভাষায় আমরা বলি কেতু। আপনারা কি কোন? আচ্ছা উঠা এখন মিয়া মিয়া। এটা সৌদি আরবের সিস্টেম। মিলা গেলে কয় মিয়া মিয়া, কন্যা আবার মিয়া মিয়া। এমনি করে যখন নাকি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হবার পরে
ওই নারী যখন ব্রাশটা না করে এমনি করে মানুষের সামনে আসে, আমার আপনার সামনে এসে যদি আয়েশা কয় গুড মর্নিং, থাপ্পড় দিয়া কইব দূরে যা, মুখের থেকে গন্ধাই। বিশ্ব সুন্দরীও যদি হয়, ঠান্ডা যদি লাগে শীতের দিনে, তাহলে নাক থেকে একটা বিজল বিজল জিনিস বের হয়, যেটাকে কুমিল্লার ভাষায় আমরা বলি হিঙ্গুল। আপনারা কি করেন? তাহলে মিল গেছে আবার মিয়া মিয়া। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার ভাই এমনি করে যখন নাকি কানের ভিতরে পানি ঢুকে, ওই কান থেকে এমনি করে পচা দুর্গন্ধ পানি বের হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যত বড় সুন্দরী নারী হোক না কেন, এমনি করে তার পেটের ভিতরে ঋতুস্রাব প্রত্যেক মাসে হয়। এমনি করে আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য যেই নারীকে বরাদ্দ করে রেখে দিয়েছি, ওই নারীটা এত সুন্দর, এত সুন্দর, তাদের কান থেকে কোনো ময়লা বের হবে না, নাক থেকে কোনো ময়লা বের হবে না, তাদের এমনি করে দাঁত থেকে এমনি করে ময়লা জমবে না, তাদের প্রত্যেক মাসে কোনো ঋতুস্রাব হবে না। আমি আল্লাহ এগুলোকে তার থেকে পবিত্র করে রেখে দিয়েছি। দুনিয়ার নারী বড় হতে গেলে পরপুরুষের নজর পড়ে, পরপুরুষের হাত পর্যন্ত তার উপরে পড়ে। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোদের জন্য যে হুরগুলোকে রিজার্ভ করে রেখেছি, ওই হুরগুলো এমনি করে পরিপূর্ণরূপে সম্পূর্ণ ফেরেশতাদের থেকেও মুক্ত। তাদের উপরে কোনো পরপুরুষের হাত পড়ে নাই, ফেরেশতাদের উপরে যত হাত পড়ে নাই। আমি আল্লাহ কেবলমাত্র এগুলোর তোদের জন্য স্পেশাল বরাদ্দ করে রেখে দিয়েছি। নবীজি বলেন, আমার উম্মত যেন না এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ভরপুর সূর্যের আলোর মাঝে কেবলমাত্র তাদের কেবলমাত্র কেন আঙ্গুল চোখুন যদি এই জমিনের বুকে তুলে ধরে, তাহলে ওই সূর্যের আলো কি ওই সূর্যের আলো থেকে বহু গুণে আলোক রশ্মি ছড়াবে তাদের আঙ্গুলটাই কেবল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখের লালাটা এত মিষ্টি হবে, মুখের লালা নবীজি বলেন কেবলমাত্র একটু যদি থুতু দুনিয়ার জমিনে ফেলতো, এই দুনিয়ার জমিনে ফেলবার কারণে, কেবলমাত্র তাদের মুখের লালা দুনিয়ার জমিনে পড়বার কারণে তোমার বাড়ির পাশের খাল, বিল, নদী, নালা, মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর সমস্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যাইত। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা এত সুন্দর হবে ওই নারী জানো না। একদিন হযরত জিবরাইল আমিন তিনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছিলেন, হঠাৎ করে তাকা দেখেন পুরো জান্নাতটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এমন সময় হযরত জিবরাইল আমিন তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়লেন। ভিতরে থেকে আওয়াজ আসলো, ও জিবরাইল, আপনি কেন সিজদার মধ্যে লুটে পড়লেন? এবার জিবরাইল আমিন তিনি ডেকে ডেকে বলেন, আমি সিজদায় লুটে পড়ব না কেন? কারণ জান্নাতের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছে, সেই সম্মানার্থে আমি সিজদার মধ্যে লুটে পড়েছি। এবার ডাক দিয়ে হুর বলে, না না না, আল্লাহর কোন নূরের তাজাল্লি নয়, বরঞ্চ আমি হুর সামান্য পরিমাণ মুস্কি হাসি দিয়েছি। সামান্য পরিমাণ মুস্কি হাসি দেওয়ার কারণে পুরো জান্নাতের পর্দাগুলো ভেদ করে পুরো জান্নাতটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাবছেন বুঝি লস হচ্ছে সুবহানাল্লাহ বলার কারণে? আরে দোস্ত, না না না, সুবহানাল্লাহ বলার কারণে আপনার লাভই হচ্ছে। একটু শোনাবো কি? কথা কয় না, শোনাই? তাহলে শোনেন। সুবহানাল্লাহ যে বলছেন, আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ মুস্কি হেসে হেসে ফেরেশতাদেরকে ডাকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতারা তাকা দেখ না, ফেনী ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার এই জান্নাতের বাগানটার দিকে বসে আছে কারারে? বলে, মালিক বসে তো আছে আপনার বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা করছেটা কি? ও বলছে, বা মালিক বলছে আপনাকে সুবহানাল্লাহ, আপনি নাকি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা কারা বলছে? বলে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা বলছে আমি পবিত্র। আরে আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দাগুলো বলছে আমি পবিত্র, এরা তো ময়লা যুক্ত, এরা তো গুনাহগার। কাজে আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা বলছে আমি পবিত্র, আমি আমার পবিত্র তারা সাক্ষী দিচ্ছে, জেনে রাখ, শুনে রাখ, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানাই। আরেকবার জবানটা খুইলা, মুখটা খুইলা, আরেকবার একটু বইলা পবিত্র হন না। আর জোরে বইলা আরেকবার পবিত্র হন না। শুধু এতটুকু না বন্ধুগণ, আমার পবিত্রই হলেন না। নবীজি বলেন, আমি যখন মেরাজের রজনীতে আমি গেলাম, 7টা আসমান পাড়ি দিয়ে 7ম আসমানের ভিতরে যখন আমি সাক্ষাৎ হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম
এবার যখন আমি ফিরতেছিলাম ওই মুহূর্তে আমাকে ডেকে ডেকে বলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে তো যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আপনার উম্মতকে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। এবার নবীজি জিজ্ঞাসা করেন, আমার উম্মত থাকবে দুনিয়ায়, আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বসে জান্নাতের ভিতরে কিভাবে গাছ রোপণ করবে? ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত যদিও দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু ওই উম্মত যদি দুনিয়ার জমিনে থেকে একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবে। তাহলে আরেকবার বইলা আরেকটা লাগান না, আরো জোরে বইলা আরেকটা লাগান না, বাবার জন্য একটা লাগান না, মায়ের জন্য আরেকটা লাগান না, দাদা দোষ করলো কি দাদার জন্য আরেকটা লাগান না, দাদির জন্য আরেকটা লাগান, নানি বাদ পড়বে কেন নানির জন্য আরেকটা লাগান, নানা বেচারা অপরাধ করলো কি নানার জন্য আরেকটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে শায়িত আমার আপনার কত আত্মীয় স্বজন এতিমের মতো করে আজ তারা আমাদের দিকে তাকিয়ে আছে, জোরে সরে বলে তাদের জন্য আরেকটা লাগা। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানা দেন, জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুন্দর বাড়ি দিবেন, সুন্দর গাড়ি দিবেন, সুন্দর নারী দিবেন। আমার আল্লাহ এগুলো যখন দিবেন তখন আমার অনেক বৃদ্ধ বাবারা বলতেছেন মনে মনে, হুজুর এই সুন্দর বাড়ি নারী গাড়ি দিয়া আমি কর্মটা কি? নবীজির কাছে এক বৃদ্ধ সাহাবী আসতে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কি জান্নাতে যাব না? নবীজি বলেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে না। এমন সময় আমার নবীজির এই কথা শুনবার পরে সাহাবী এবার কেঁদে দিলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে জান্নাতে যাব না, তাহলে আমি সারা জীবন আমল করে তো আমার সমস্ত আমল বৃথায় চলে গেল। নবীজি এবার ডেকে ডেকে বলেন, সাহাবী রে তুমি জান্নাতে যাবে না, এর অর্থ হলো তুমি জান্নাতে যাবার সময় আর বৃদ্ধ থাকবে না, তুমি নওজোয়ান তরুণ হয়ে 33 বছরের যুবক হয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। সেখানে একটা জান্নাতে ঢোকার পরে আবে হায়াতের একটা পানি দ্বারা গোসল দিবে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। এই আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে বৃদ্ধ আর বৃদ্ধ থাকবে না, সমস্ত বৃদ্ধগুলো নওজোয়ান হয়ে যাবে। এজন্য যুবক তোমার জওয়ানের বড় দাম, তোমার জওয়ানের বড় দাম, কারণ এই জওয়ানের হালতে যত ইবাদত করবা আমার আল্লাহর কাছে তত ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে। যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবকরা, আমি তোমাদেরকে বলি বন্ধু, এই জন্যই তো বৃদ্ধ বয়সে ইবাদত এমনি তো করে, কিন্তু আল্লাহর কাছে এই জন্যই আল্লাহ পাক জওয়ান বয়সের ডাককে আমার আল্লাহ বড় কবুল করেন। একবার যদি কোনো নওজোয়ান আল্লাহকে জওয়ান বয়সে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই যুবকের একবার ডাকের সারা 70 বার দিয়ে থাকে। এজন্য দোস্ত আল্লাহরে ডাকবা তো ইনশাআল্লাহ, নামাজগুলো পড়বা তো ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক মতো এমনি করে মা বাবার খেদমত করবা তো ইনশাআল্লাহ, কারণ এই জওয়ান বয়সের বড় দাম। জান্নাতি যুবকরা হবে, জান্নাতের মধ্যে জওয়ান অবস্থায় যাবে, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ওই মানুষগুলো আর বেঁচে থাকবে না, বরঞ্চ সব মানুষ এক্সাইজ হয়ে যাবে। কেমন হবে? তিনি সমস্ত মানুষগুলোর যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাইজে সকলে এক সাইজ হবে। তিনি ছিলেন 60 হাত লম্বা। আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ওই মানুষগুলো আর বিভিন্ন কালারের থাকবে না, সমস্ত মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ অর্ধেক সৌন্দর্যতা পৃথিবীর বুকে যাকে দান করেছেন, নবীজি বলেছেন ওই অর্ধেক সৌন্দর্য ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম। সমস্ত মানুষগুলো ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। এবার চরিত্র এবার আপনার সুন্দর হলো, লম্বা হলো, এবার আস্তে করে আপনার চেহারা ভালো হলো, কিন্তু কণ্ঠ যদি ভালো না হয় মজা লাগে না। রাত্রিবেলা দেখবেন চাচায় যখন এমনি করে চাচির পাশে টান দেয় গজলে, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, আমার তো কণ্ঠ ভালো না, তো এমনি করে চাচি এমনি ঘুরতে দেখবে, ছাড়া কি কাকা
বেও বেও করো না, সারা। আর যদি চাচার কণ্ঠটা ভালো হয়, আস্তে করে ডাক দিয়ে কহে, জোরে নার বাপ, আরেকটু কর না, আরেকটু কর না, জোরে জোরে। কণ্ঠ ভালো হলে এর দাম সব জায়গায় আছে। দেখেন না বাংলার জমিনে কণ্ঠ বালা আছিল বিদায়, যে বেড়ি বাউল শিল্পী আছিল ওই বেড়িতে সংসদে ঢুকাইলেছে, মনে আসেনি আপনাদের? আরে রাস্তায় রাস্তায় মনে করেন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গান গাইতো, ওই বেডি রে মনে করেন আমার ওই বিগত সরকার তারা সংসদে ঢুকায় দিছে। ও সংসদে যায় নিজের জাত ভুলে নাই, হেন হয়ে যায় প্রধানমন্ত্রীর ফার্ম দিয়া গান গায়। কথা কন না কেন? ও সংসদের মধ্যে যে কাজ করার দরকার ছিল সেই কাজ বাদ দিয়া পদ্মা সেতু উন্নয়ন এই দেশের আল্লাহ কই কাম করতে করতে এটা ভালো আছিল, কিন্তু ও যা মনে করেন এই ক্ষমতা বাবার পরে ক্ষমতার যখন নাকি অপব্যবহার করেছে, ও তারা কয় আমি বুখারী শরীফ পারি, আমি তিরমিজি পারি, আমি নাসাই পারি, অমুক সমুক সিয়াসিত্তার কাজ সব আমার মুখস্থ। আল্লাহ কয় তোর মুখস্থ, গেট আউট, তোর সংসদ থেকে আমি আল্লাহ বের করে দিলাম। সাধারণ এক ব্যক্তির কাছে মানিকগঞ্জ সিংগাইরের ভিতরে সে হেরে অপমান লাঞ্ছনার জিন্দিগি যাপন করেছে। ও মুসলমান, ইসলামের কত বড় দুশ্মন সে ছিল আমি আপনাদেরকে শোনাই। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এই তো 5 নভেম্বর যখন আসলো, আমার স্টোরেজের মধ্যে আসলো, ফেসবুক স্টোরেজের মধ্যে আমি দেখতে পেলাম যে এই মাহফিলটা আমি করেছিলাম। আমি কেমনে করেছিলাম? সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বাড়িও তিনার বাড়িও সেই সিংগাইরে, অর্থাৎ যেই আসনের সে এমপি ছিল, ওই মুহূর্তের মধ্যে যখন নাকি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নিজ মাদ্রাসা, বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় মাহফিল করতে যাবেন, সে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এই অর্থে যে এই জঙ্গি এই আইয়ুবী অন্তত পক্ষে এই মানিকগঞ্জের জমিনে মাহফিল করতে পারবে না। আহারে বড় ব্যথা কাতর হৃদয় নিয়ে আমাকে ফোন দিয়ে বললেন, মাইজি সাহেব আপনি একটু যান, মাইজি ভাই আমার এলাকার মাহফিলটা একটু করে দিয়ে আসেন। তখন এই 5 নভেম্বরে আমি সেখানে মাহফিল করেছিলাম। তখন আমার এখন মনে হলো, আরে 5 তারিখের সাথে কাকতালীয় কোনো মিল, 5 তারিখের সাথে কত সম্ভাব্য এক মিল। 5 তারিখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2013 সনের মধ্যে এমনি করে 5 মের মধ্যে রক্ত জড়িয়েছিলেন শাপলার চত্বরে, এমনি করে নবী প্রেমিকদের 5 আবার আগস্টের মধ্যে তাদেরকে ক্ষমতাচ্যুত করে আমার আল্লাহ 5 তারিখের বড় ইঙ্গিত দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই সেই জালেম নারী ওই মুহূর্তের মধ্যে গান গায়, কিন্তু আমার আল্লাহ গান গাওয়ার মধ্যেই যদি তারা রাখতো, সে যদি গান গাওয়ার মধ্যেই সে থাকতো, তাহলে হয়তো ভাই দুনিয়ার জমিনে কিছু ডাল ভাত খায় বাঁচতে পারতো। কিন্তু তার অবস্থা এমন হয়েছে, এখন তার কোনো খোঁজ খবরই নাই। বাউলের সেই মেলা বসাইছে, মধু মেলা, তার অঞ্চলের ভিতরে শিল্পী এনে বাউলের মধু মেলাই তো, কিন্তু কোরআনের মেলা বসতে দিত না। আমার আল্লাহ বলেন, কোরআনের সাথে যার দুশ্মনী হবে, খোদার কসম তার অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার জমিনে টিকায় রাখবো না। জোরে কোন ঠিক কিনা? অতএব কোরআনের মেলা আছে, কোরআনের মেলা থাকবে, তোমাদের আউল ফাউল বাউলদের মধু মেলা এটা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে ভালো লাগে কি লাগে না? ও বাজার খুব বিরক্ত হচ্ছেন আপনারা? কণ্ঠ ভালো হলে এটা কণ্ঠ ভালো হওয়া দরকার। মাশাআল্লাহ, আমার বাবার এশক আছে, আল্লাহ বাবারে কবুল করুক। জোরে বলেন আমিন। আবু বকরের জজবা দান করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এমনি 4 গুণ বলা হবে আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে। 5ম নম্বর একটা গুণ হলো চরিত্র যদি ভালো না হয় বড় মুশকিল। এই জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত জান্নাতীদেরকে, আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে জান্নাতের ভিতরে নবীজির চরিত্রে চরিত্রবান বানা দিবেন। নবীর চরিত্রটা কেমন ছিল? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমি আপনারে মহান চরিত্র দান করলাম, এর থেকে বড় কোনো চরিত্র হতে পারে না। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, এই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? জোরে বলেন না। চরিত্রের আপনারা তাকায়েন না, ওদিকে কাজ হচ্ছে হোক, সমস্যা নাই, ওদিকে কি হচ্ছে না হচ্ছে আপনাদের দেখার কোনো বিষয় আছে নাকি? রোডের মধ্যে ওই সিএনজি বাজছে, ওই জায়গার দিকে তাকান। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনারে মহান চরিত্র দান করলাম। এই চরিত্রের গ্যারান্টি দিয়েছেন তিনি কে? আরো জোরে, আরো জোরে।
চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। কাজে যেই কথাটা বলতে চাই, আজ জমিনের মধ্যে আমরা কিছুদিন পরে পরে দেখতে পাই, সেই বিষয়টুকুন হলো আজ আমার কিছুদিন পরে পরে আমার নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ ব্লগাররা কথা বলে, আজ কিছুদিন পরে পরে বেঈমানগুলো কথা বলে। আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ এই কথাও বলে দিয়েছেন, উতিল্লিম বা'দা যালিকা জানিন, যারা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে তারা হলো জারুস সন্তান। আমরা আল্লাহর সরে সর মিলায় কথা বলতে পারি। এই জমিনের বুকে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, খোদার কসম তারা জারুস সন্তান ছাড়া কিছু না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? অতএব নবীর বেলায় কোনো আপোষ আছে? জোরে বলেন না, আপোষ আছে? সে দল করুক, সে বিএমপি করুক, সে আওয়ামী লীগ করুক, সে জামাত করুক, সে জাসদ করুক, সে বাসদ করুক, সে চাচার লাঙ্গল করুক, কজমিদা আছে নাকি? সে চাচার লাঙ্গল করুক, তাও আমাদের সমস্যা নাই। কিন্তু আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন আমার, একই কবরে আমার যেতে হবে। কাজে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কারোর সাথে আপোষ করবো না। যখন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই জন্য বলি নবীর জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত আমরা আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? অবশ্যই আছি, অবশ্যই আছি। এটা বাস্তব প্রমাণ, আমরা বহুবার দেখেছি। নবীর বেলায় আমরা সকলে সম্মিলিতভাবে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র ভালো করবেন। জান্নাতি ওই মানুষগুলো যখন নাকি জান্নাতে থাকতে থাকবে তাদেরকে বড় ভালো লাগবে, তারা জান্নাতের ভিতরে যা যাবে তাই পাবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা যা চাবা তা বাবা। বান্দা মনে মনে চিন্তা করবে, আকাশ দিয়ে ওই পাখি যে উড়ে যাচ্ছে, ওই পাখিটা যদি খেতে পারতাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই পাখিটা গুনাহ করে তার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যা চাবে তা পাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, হঠাৎ করে একদল মানুষ মনে মনে বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমারে না দেখা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা দাসত্ব করেছি, গোলামি করেছি। রব্বুল আলামিন তোমারে দেখতে বড় মনে চায়। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ওই বান্দাদের মনের তামান্না পূরণ করানার্থে আমার আল্লাহ একটা অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানটার নাম হলো দিদারে মাওলা, অর্থাৎ আল্লাহকে দেখার সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা থাকতে চাই। কারা কারা একটু হাতটা উঠাই। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই দিদারে মাওলা অনুষ্ঠানের ভিতরে সমস্ত পয়গম্বরেরা সারিবদ্ধভাবে বসে যাবে। তাদেরকে আমার আল্লাহ দাওয়াত করে আনবেন, তারা সকলে থাকবে বিশেষ অতিথি। আমার নবীজি দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, তিনি থাকবেন প্রধান অতিথি। আল্লাহ নিজেই থাকবেন সভাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মঞ্চের ভিতরে আপনারা দেখেন, মাহফিলের মধ্যে যখন নাকি মাহফিল শুরু হয়, ওই মুহূর্তের মধ্যে একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য। সেদিন পয়গম্বর ইউসুফ দাউদ আলাইহিস সালামকেও এভাবে উপস্থাপক ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার জমিনে সবচেয়ে কণ্ঠের সুন্দর অধিকারী, আপনি দুনিয়ার জমিনে জাবর পড়েছেন, আজ দুনিয়ার জমিনের সেই জাবর আজ পড়তে হবে না। কারণ আমার আল্লাহ আপনাকে হুকুম করেছেন এই জান্নাতি সমস্ত বান্দাগুলোকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এখানে শোনাবার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম সেদিন যখন নাকি আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতি মানুষগুলো তিনার তেলাওয়াতে মুগ্ধ হয়ে সকলে বেহুশ হয়ে যাবে। সেই জায়গার ভিতরে তিনি তেলাওয়াত করবেন, বিশেষ সম্মাননা পেয়ে সেখানে তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করার সুযোগও পাবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ থাকার কারণে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কাজী ওই দাউদ নবী দুনিয়ার জমিনে তিনি তেলাওয়াত করতেন তিনার জাতির সামনে, আইলা সম্প্রদায়ের সামনে। মানুষগুলো জড়ো হয়ে যেত, আসমানের পাখিগুলো বসে যেত। এমনকি শনিবার দিন তিনি তেলাওয়াত করতেন। আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার, তাদের ইবাদতের দিন ছিল শনিবার। যখন তেলাওয়াত করতেন, ওই মুহূর্তে নদীর পাশের সমুদ্রের মাছগুলো পর্যন্ত সমুদ্রের তীরে চলে আসতো তিনার তেলাওয়াত শোনার জন্য।
যখনই আসতো তিনার জাতি ছিল মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত, অর্থাৎ মাছ শিকারী। এভাবে করে মাছ শিকার করত। ঠিক তারা চিন্তা করলো যখনই মাছ মাগনা মাগনা পাই দইরেই হালাই, এই চিন্তা কইরা যখন নাকি মনে করেন মাছ ধরার জন্য যাইতো, আমার আল্লাহ নিষেধ করলেন, শোনো এই মাছগুলো আসে দাউদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য, জাবুর শোনার জন্য, এগুলো তোমরা ধরো না, এগুলোকে স্বীকার করো না। পরিশেষে তাদের মধ্যে কিছু বুদ্ধিজীবীর উদয় হলো। কি জীবী? কি জীবী? আমি তো বাংলা কথাই কই, যারা চাকরি করে ভাত খায় ওরা কয় চাকরিজীবী, আর যারা বুদ্ধি বেচ্চা ভাত খায় বলাবেন কথা কি কয়? কি কয়? আমগো দেশে একটা বুদ্ধিজীবী আছিল, নাম তার মুরগি চোরা। কি নাম? কি নাম? শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির এই মুরগি চোরায় এখন যখন গ্রেফতার হয়েছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কিছুই বলি নাই। জোরে ও বলে ইসলামের বিরুদ্ধে কিছু বলে নাই। আরে আমরা তো দেখেছি ইসলামের বিরুদ্ধে বলস নাই, না বলছস। আরে আমরা দেখেছি তুই টক শো এর মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে, ইসলামের তাহাজুদ তামাদ্দুনের বিরুদ্ধে, এদেশের আলেমদের বিরুদ্ধে কথা বলেছিস। ওই সময় আমরা মুখ বুজে সহ্য করেছিলাম। আজ আবার এসে সুফি সাজবার চেষ্টা করো। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকুন হলো, তোরা তো ওই মুহূর্তে সুযোগ পেয়েছিলি একজনের শেলদারে, আজ সেই শেলদার নেই। খোদার কসম তোদেরকে তাওহীদি জনতা, তাওহীদি জনতার জন্য নওজোয়ান যুবকগুলো জুতা পেটা করে সাইজ করবে, ঠিক কিনা ধরে বলে। আমার দেশের মধ্যে আজ তোরা শিক্ষাঙ্গনে বসে আমার তরুণদের তাদের শিক্ষা কার্যক্রমকে নষ্ট করেছে। আমরা সেই কথা বলে যাই নাই। আমার দেশ স্কুল শিক্ষা সিলেবাসের মধ্যে তোরা এমন শিক্ষা সিলেবাস ঢুকিয়েছিস, আমার সন্তানদেরকে শিখিয়েছিস কোলার ব্যাং ঠ্যাঙর ঠ্যাং ঠ্যাঙর। কথা বল না কেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যারা, অর্থাৎ শিক্ষক পেশার, তাদেরকে এই কথা শিক্ষা দিতে বলেছে। কোলার ব্যাংক ট্রেনিং সাইকেল, এগুলো তোরা শিক্ষা দিয়েছিস। আমার সন্তানদেরকে স্কুলে নিয়ে ডিম ভাজা আর হইলো মনে করো তোমার দুধ রান্না করা, ডিম সিদ্ধ করা শিক্ষা দিতে হইব। এটা তোদের মগজের মধ্যে আল্লাহ ঢুকায় দিছে। আল্লাহ ঢুকায় নেই, আমি কই শয়তান ঢুকাইছে। শিক্ষাঙ্গন গায়ে নাপাক করেছিস। আমি একটা কথাই বলতে চাই, এই শিক্ষাঙ্গন পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আমার দেশের সমস্ত মানুষগুলো এই স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দোয়া করি স্কুলের মধ্যেও যেন ধর্মীয় শিক্ষার এক বাধ্যতামূলক অবস্থা বিরাজ করে, যাতে করে প্রত্যেকটা স্কুলের মধ্যে আমাদের জোর দাবি হলো কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার সন্তান স্কুলে যাবে, আমাদের কোনো অসুবিধা নাই। আমি বলি না এই কথা আমার প্রত্যেকটা সন্তান ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসায় পড়ুক, এটা আমি বলতে চাই না। আমি বলি স্কুলেও পড়বে, আমার সন্তান সকালবেলায় যাওয়ার পরে কোরআন পড়বে, কোরআন তার সিনাকে বড় বড় করবে, তার অন্তর থেকে নাপাকি চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? অতএব আমার প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমার সন্তান কোরআনের সিনা, তার সিনা দ্বারা নূর আলোকিত করবে। কাজী এই দাবি আমাদের সরকারের কাছে থাকলো। আল্লাহ যেন তাদেরকে এই সুবুদ্ধি উদয় করেন। জোরে বলেন না আমিন। যে কথা বলতেছিলাম, তাদের মধ্যে সেই বুদ্ধিজীবী আগেও ছিল, বুদ্ধি দিচ্ছে। ও এলাকার লোকজন, বুদ্ধিজীবীদের বুদ্ধি তাদের তো সেভাবে সুকৌশলী দেয় আর শুদ্ধ ভাষাই দেয়। তোমরা শোনো, কি বলছে না আগে কি বলছে? ও এলাকার লোকজন, তোমরা শোনো, আল্লাহ তোমাদের নিষেধ করেছেন শনিবার দিন মাছ শিকার করতে, কাজই করবে না। সেদিন মাছ যখন আসবে দাউদের তেলাওয়াত শুনতে, তোমরা সেগুলোকে জাল দিয়ে বেষ্টনী দিয়ে রাখবে। রবিবার দিন মাছ শিকার করে নিবে। কি বুদ্ধি রে বাবা! আল্লাহ কয় তোর বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে তুই দুনিয়া চালাস, কিন্তু আমি আল্লাহ তোদের বুদ্ধি যেখানে শেষ, আমার আল্লাহর কার্যক্রম সেখান থেকে শুরু। সেখান থেকে কথা বলো না কেন? তোদের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। তোদের মাথা যেখানে শেষ, আমার আল্লাহর মাথা সেখান থেকেই শুরু। এই জন্যই আজ পৃথিবীর যত ক্ষমতাধর যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকে অতদিন পর্যন্তই আল্লাহ খালি সুযোগ দেয়, সুযোগ দেয়। কিন্তু যখন টান মারে, আল্লাহ ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, ধরা বড় কঠিন ধরা, এমন ধরা ধর্ম থাকবার কোনো কায়দা।
ডিল দে খালি ডিল দে। এখনো যারা মনে মনে ভাবতেছেন, হ্যাঁ খুব জবরদখল করতেছেন, খুব উৎপাত দেখাইতেছেন, সামনে ক্ষমতায় আইবেন, একেবারে অমুক দখল, এই দখল, এমনে দখল, হেমনে দখল, হ্যাঁ এই জায়গায় ক্ষমতা প্রয়োগ, ওই জায়গায় ক্ষমতা প্রয়োগ, পাইবেন না, ছাড় আপনিও পাবেন। চান্দু চান্দু এই কথা পাইবেন না যে আপনি ক্ষমতায় আইসা আপনি অনেক কিছু উল্টায় পাল্টায় ফেলাইবেন। আহারে অতীতের থেকে শিক্ষা নিয়ে গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করুন অতীতের জাতি থেকে। আমরা যখন বলতাম এই জমিনে ফেরাউন এসেছিল, অহংকারের কারণে ধ্বংস হয়েছে, এই জমিনে নমরুদ এসেছিল, অহংকার করেছে, মানুষের উপরে শোষণ করেছে, ধ্বংস হয়েছে, এই জমিনে কারুন এসেছিল, অহংকার করেছে, শোষণ করেছে, ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হবে। তখন বিশ্বাস করতো না, জাতি কয় হুজুর আমনকে ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। কিন্তু আল্লাহ একদিনে এক সেকেন্ডের মধ্যে এমন ঘটনা ঘটাইছে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেব, টাইম নাই, বাক। আপনারাও ভাইবেন না যে আপনারা ক্ষমতা পেয়ে অনেক কিছু করে নেবেন। আপনারা ক্ষমতা আয়া মনে করেন এই আগডম বাগডম করবেন। সাবধান, সীমা অবশ্যই সকলের থাকা দরকার। প্রত্যেকেই নিজের সীমাবদ্ধতার ভিতরে থাকবেন। আপনি দল করেন, সেটা করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার দলের প্রতি ইজ্জত রেখে, নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে এদেশে রাজনীতি করেন, এদেশের কোরআন ওয়ালাদেরকে সম্মান করেন, জনগণের সেবা করেন। খোদার কসম মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি। জোরে বলেন না কে? মর্যাদা বাড়িয়ে দেবেন আমার আল্লাহ। কাজী দোস্ত অনুরোধ করি, জওয়ানি আছে, ক্ষমতা আছে, অসুবিধা নাই, থাকেন, কিন্তু এগুলোর সৎ ব্যবহার করেন। যদি করতে পারেন তাহলে ইজ্জতের জিন্দেগি পাবেন। জোরে কোন ঠিক কিনা? যখন ওই বুদ্ধিজীবী বুদ্ধি দিল, এবার বুদ্ধি অনুপাতে কাজ করলো, মাছ শিকার করলো। একদল মাছ শিকার করে নাই, আরেক দল নিউট্রালে রইল, উভয়ের মধ্যে পার্টিশন হয়ে গেল। যখন পার্টিশন হলো, যারা মাছ শিকার করে নাই বাধা দিয়েছিল তারা একদল, বাকিরা দুই দল একদল। এই অবস্থায় সকালবেলায় যারা মাছ শিকার করে নাই বারণ করেছিল, ওরা টাকা দেখে ওই পাশ থেকে কোনো আওয়াজ আসে না, কারণ সকালবেলায় মানুষ ঘুম থেকে জাগ্রত হইলে তো কাশি খুশিও দেয়। চাচায় ডাক দে, জরিনার মাছ চা দাও না কেরে, কথা কোন না কে, আগে ডাক দিত বদনাটা আনো না কেরে। কিন্তু এখন আওয়াজ তো নাই, আওয়াজ নাই, ঘটনা কি? এবার ঘটনা যায় দেখে দেয়াল টপকায়া আসলে ওই জায়গায় কোনো মানুষ নাই, সব বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করে কে তুমি? চিনো নাই আমাকে, আমি তোমার চাচাতো ভাই। চিনো নাই আমাকে, আমি তোমার বাবা। চিনো নাই আমাকে, আমি তোমার জ্যাঠা। আরে এমন হলেন কেন? আল্লাহ যে বলেছিল মাছ শিকার না করতে, আমরা তো শিকার করেছিলাম, অবাধ্য হয়েছিলাম। কাজী আমার আল্লাহ অবাধ্য হবার কারণে আমাদের এই শাস্তি দিয়ে আমাদেরকে এই অবস্থা করে দিয়েছেন। নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক ভাই, কত আল্লাহর অবাধ্য হও, এখনো পর্যন্ত আল্লাহ তোমারে ছেড়ে রেখেছেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমার ভাই, আমার বাপ, এত জিন্দিগি ভর এখনো পর্যন্ত আপনার সেই বিড়ি খাওয়ার অভ্যাস গেল না, মুদি দোকানে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়ার অভ্যাস গেল না, এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত শিকায়ত গাওয়ার অভ্যাস গেল না। মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ পাক চিরস্থায়ীভাবে ছাড়েন না। কিন্তু এই কথা মনে রাখতে হবে না, জওয়ান সাবধান হয়ে যাও। আহারে আমার আল্লাহ তাদেরকে একটা নিষেধ করেছিলেন, নিষেধের অবাধ্য হয়েছিল, ধ্বংস করেছেন। কিন্তু আমার আল্লাহ অতীতের জাতিদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করতেন। আদ, সামুদ, কওমে লূত, কওমে ফিরাউন, তাদেরকে এক একজনকে কাউকে বাতাস, কাউকে আগুন, কাউকে পানি দিয়ে ধ্বংস করেছেন, নগদে আযাব দিয়ে। আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না নগদে আযাব দিয়ে। আমার আল্লাহ তাদেরকে বারণ করেছিলেন, ওই মাছ শিকার করো না, তারা মাছ শিকার করেছিল। আরে আমাদের কত আমার আল্লাহ বলেছেন বান্দা নামাজ ছাড়িস না, কিন্তু আমরা নামাজ ছাড়ি। আমার আল্লাহ বলেন বান্দা রোজা ছাড়িস না, আমরা রোজা ছাড়ি। আমাদেরকে আল্লাহ বলেছেন বান্দা যাকাত দে, মাল হাম্ব হওয়ার পরে আমরা যাকাত দেই না। হজ কর, আমরা হজ করি না। আমার আল্লাহ বলেন বান্দা তুমি কিন্তু জিনা করো না, আমরা জিনা করি। বান্দা গোশ খেও না, আমরা গোশ খাই। তাও গোশটারে আমরা সাধারণ রীতিনীতিতে খাই না, সেটারে ইন্টারেস্ট বইলা। বান্দা সুদ খাইস না, আমরা সুদ খাই। বান্দা তুই মদ খাইস না, আমরা মদ খাই না। এখন নতুন স্টাইলে ওটারে মদ না, সেটা ছোট ছোট ট্যাবলেট, ওটা এতদিন নাম ছিল ইয়াবা, এখন নাম দিছে কি, ওটার নাম নতুন করে দিয়ে আমরা খাই। ওই আমার ভাই, আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ এখনো পর্যন্ত আমাদের শেষ করেন না কেন? তার একটাই মূল কারণ, সেটা হলো আমার আপনার নবীজির জীবনের
শেষ লগ্নের দোয়া। এই দোয়া এর কারণে আমার আল্লাহ এখনো পর্যন্ত অতীতের জাতির মতো করে আমাদেরকে ধ্বংস করেন না। ও বন্ধুরা, আমি সেই ঘটনা বলছি পরে, তবে নবী আমাদেরকে দোয়া করে আমাদেরকে বাঁচাইছেন না আমাদেরকে মারছেন? বাঁচাইছেন যেহেতু, এই জন্য নবীর মহাব্বত করার দরকার আছে না নাই? দরকার আছে। নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? যদি নবীর প্রতি ভালোবাসা রাখেন, নবীর ভালোবাসা ইজহার করবেন কেমনে? সাহাবীরা ইজহার করেছেন নিজেদের জীবন দিয়ে, সাহাবীরা ইজহার করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন নিজেদের মাল দিয়ে, সাহাবীরা ইজহার করেছেন নিজেদের জীবন পর্যন্ত দিয়ে। আমি আপনাদের কাছে ছোট্ট করে বাকি কথাটুকু বলবো, তার আগে একটা কথাই বলতে চাই। নবীর ভালোবাসা এই মুহূর্তে প্রকাশ করতে চান কারা কারা? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। একটা নারা দেন, নারা দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, নবীর ভালোবাসা হলো এই দুনিয়ার সমস্ত মসজিদগুলো কেউ উঠা বসা করবেন না। দুনিয়ার সমস্ত মসজিদগুলো হলো আল্লাহর ঘর, আর এই দুনিয়ার জমিনে এই মাদ্রাসাগুলো হলো আমার নবীর ঘর। বলে ভালোবাসা ইজহার করবা কেমনে? কারণ এই মাদ্রাসাগুলো টিকে থাকলেই নবীর ভালোবাসাগুলো টিকা হবে। এই মাদ্রাসাগুলো যদি টিকে থাকে তাহলে অন্তত পক্ষে এই জমিনের পক্ষে বেঈমানরা কোনো দিন সাহস করবে না এই দেশের তাওহীদ জনতার তাহজিব তামাদ্দুন ইমানের প্রতি আক্রমণ করতে। জোরে বলেন ঠিক কিনা?